পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, তবে জলে, স্থলে, আকাশে এমন কিছু প্রাণী রয়েছে যাদের গতি অবিশ্বাস্য। আমরা অনেকেই জানি চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী, কিন্তু সত্যি কি তাই? পৃথিবীতে এমন সব প্রাণী রয়েছে যাদের গতি চিতাকেও হার মানায়। চলুন তবে জেনে নেওয়া যাক আসলে কার গতি সবচেয়ে বেশি। প্রথমে রয়েছে আকাশের রাজা পেরিগ্রিন ফ্যালকন। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী। পেরিগ্রিন যখন শিকারের জন্য ডাইভ দেয় তখন তার গতি ঘন্টায় ৩২০ কিলোমিটারের বেশি হতে পারে। এরা পৃথিবীর প্রায় সব মহাদেশেই পাওয়া যায়, শুধু অ্যান্টার্কটিকা ছাড়া। একসময় এটি বিপন্ন ছিল, তবে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রজাতির তালিকা থেকে এটি বাদ দেওয়া হয়। এরপর রয়েছে গোল্ডেন ঈগল। বিশাল আকৃতির ঈগল যখন শিকার ধরতে ঝাঁপ দেয় তখন তার গতি হয় ঘন্টায় ২৪০ কিলোমিটার। ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকায় এদের বিস্তৃতি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে হোয়াইট থ্রোটেড নিডলটেল নামের একটি ছোট পাখি। এটি প্রতি ঘন্টায় ১৬৮ কিলোমিটার বেগে উঠতে পারে। এটি মূলত এশিয়া ও ওশেনিয়াতে দেখা যায় এবং অনেক সময় একটানা আকাশেই থেকে যায়। এরপর আছে ইউরেশিয়ান হবি। এই ক্ষিপ্র পাখিটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় বিস্তৃত এবং এটি শিকার ধরার সময় ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে ঝাঁপাতে পারে। পঞ্চম স্থানে রয়েছে স্পার উইংড গুস, যেটি আফ্রিকার সাব সাহারান অঞ্চলে পাওয়া যায়। এটি একটি জলজ পাখি হলেও এর গতি পৌঁছায় ঘন্টায় ১৪২ কিলোমিটার। এবার আসি স্থলে দ্রুততম প্রাণী চিতার কথায়। চিতা একমাত্র স্তন্যপায়ী প্রাণী যেটি ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এদের প্রধান আবাসস্থল আফ্রিকা হলেও ইরানেও কিছু সংখ্যক রয়েছে। তবে বর্তমানে মাত্র ৬৫০০-এর কম চিতা এখনও বেঁচে আছে, তাই এটি একটি বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। চিতা পাচার রোধে বিভিন্ন সংস্থা যেমন IFAW কাজ করে যাচ্ছে। পানির নিচে দ্রুততম প্রাণী হলো সেলফিশ। এটি ঘন্টা ১০৯ কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে। উষ্ণ মহাসাগরে বসবাসকারী এই মাছটি লম্বা পাখনা এবং ঠোঁটের সাহায্যে দ্রুত গতিতে শিকার ধরতে পারদর্শী। তবে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং এটি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে আছে। সেলফিশের পরেই রয়েছে সোর্ডফিশ, যার গতি ঘন্টায় ৯৭ কিলোমিটার। এটি প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরে দেখা যায়। এর লম্বা তলোয়ারের মতো ঠোঁট পানির বাধা কমাতে সাহায্য করে, যা দ্রুত গতিতে সাঁতারে এদের সাহায্য করে থাকে। তবে অতিরিক্ত মাছ ধরার কারণে সোর্ডফিশও বিলুপ্তির ঝুঁকিতে আছে। নবম অবস্থানে রয়েছে মেক্সিকান ফ্রি টেলড ব্যাট নামের ছোট বাদুড়। এটি প্রায় ঘন্টায় ৯৬.৫ কিলোমিটার গতিতে উঠতে পারে। কিছু ক্ষেত্রে এর গতি ঘন্টা ১৬০ কিলোমিটার, যা অনেক পাখিকেও পেছনে ফেলে দেয়। এটি মূলত আমেরিকা মহাদেশে দেখা যায় এবং বর্তমানে এর সংখ্যা স্থিতিশীল। সব শেষে রয়েছে জাইর ফ্যালকন। এটি একটি আর্কটিক অঞ্চলের ফ্যালকন। এটি আকাশ থেকে নিচে নামার সময় ঘন্টায় ৮০ থেকে ১০৯ কিলোমিটার গতি অর্জন করতে পারে।